হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। সো আমি আজকে দারাজ থেকে একটা নোকিয়া ফোন পারচেস করছি। সো এটা আমি আজকে আনবক্সিং করব, সাথেই থাকুন। সো প্যাকেটটি খোলার পর নোকিয়া ফোনটি চলে আসলো সিম্পল প্যাকেজিংয়ে। দেখুন, সামান্য একটা র্যাপার দিয়ে দিয়ে দিল। সো এখন চলে আসলো, আয় হায়, বক্সের কী অবস্থা দেখুন। দারাজ থেকে কেনা ফোনের খুবই অবস্থা বাজে, ময়লা লাগানো বক্সে। এই যদি হয় নোকিয়া ফোনের অবস্থা বক্সের, দারাজের প্রোডাক্ট, তাহলে কীভাবে আমরা দারাজের উপর আস্থা রাখবো? সো দেখুন, ইনটেক অবস্থায় আছে, এখানে ট্যাপ লাগানো আছে দেখতেছি। সো নোকিয়া 110 4G। সো এটা ব্ল্যাক কালার, মেড ইন ভিয়েতনাম। দেখি এবার প্রোডাক্টের অবস্থা কি, ফোনের অবস্থা কি দেখি। সো প্যাকেট দেখতে সুন্দর হলেও ভিতরে কি আছে এটাই দেখার বিষয়। আমি খুব এক্সাইটেড হয়ে ফোনটা পারচেস করছিলাম। সো দেখি ফোনের ভিতরে কি আছে বক্সে। বক্স খুলে প্রথমে ডিভাইসটি পাওয়া গেল। সো এটা প্লাস্টিক র্যাপার করা ডিভাইসটি। সো ডিভাইসটি আমি রাখলাম, এখন দেখি ভিতরে কি আছে। প্রথমেই একটা চার্জার পাইলাম। অপ্রিয় হলো সত্যি, নোকিয়া এখন তাদের বক্সে কোনো হেডফোন দেয় না। আগে সুন্দর একটা হেডফোন দিত, এখন ওই হেডফোনটা গায়েব করে দিচ্ছে তারা, হয়তো প্রাইস কাটিংয়ের জন্য। দেখুন, একটা ব্যাটারি আছে এখানে। সো আর কিছুই নাই। আর মেবি একটা ওয়ারেন্টি কার্ড আছে, আফটার সেল সার্ভিসের ওয়ারেন্টি কার্ড। হ্যাঁ, একটা ওয়ারেন্টি কার্ড আছে। সো আর কিছু দেখতেছি না বক্সে। সো ফোনটা নিয়ে আমি খুব এক্সাইটেড ছিলাম, কিন্তু ফোনটা অতটা আমার আশা পূরণ করতে পারে নাই। ফোনের ডিসপ্লে অনেক ছোট, দেখে যা মনে হলো। 1.3 ইঞ্চির ডিসপ্লে মাত্র। সো এই হলো নোকিয়া 110-এর আনবক্সিং। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।